দেখেছো দেখেছো কাণ্ড, বেলা 12টা 30 বাজে আর আমার মহারাজ কি না এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই নবাবের ঘরে নবাব, আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ ওঠ ওঠ বলছি, ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস। আহা, এই সাত সকালে তুমি কি শুরু করেছো বলো তো? যাও তো, যাও বউ, আমাকে আর একটু ঘুমাতে দাও। কি কি বললি তুই? এখনো সকাল? দাঁড়া, আমি তোকে ঘুম পাড়াচ্ছি। আমি ক্ষুধায় মরবো আর তুই কিনা নাক ডেকে ঘুমাবি? দাঁড়া বেটা। এ কথা বলে কাকুলি কাক রান্নাঘরে যায় আর রান্নাঘর থেকে এক হাঁড়ি গরম পানি নিয়ে এসে কালু কাকের শরীরে ঢেলে দেয় আর কালু কাক লাফ দিয়ে ওঠে। ওরে বাবা রে, ওরে মা রে, আহ! এই বউ, এই তোমার কি মাথার সমস্যা আছে নাকি? নিজের স্বামীর শরীরে কেউ এভাবে গরম পানি ঢেলে দেয়? আহ! পুরো শরীরটা আমার জ্বলে যাচ্ছে। এই চুপ কর হারামজাদা, তোর ভালো চেয়ে আমি তোর কপালে জ্বলন্ত কয়লা তুলে দেইনি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আর তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। যা জলদি গিয়ে খাবার খুঁজে আন। ওরে বাবা, ওরে আমার রাক্ষস বউ রে, কাল কতগুলো খাবার জোগাড় করে এনে দিলাম আর তুমি একদিনে সব খাবার গিলে ফেলেছো। আজ আবার তুমি আমাকে খাবার আনতে বলছো? কি লীলা দেখাইলা? কি কি বললি তুই? আমি রাক্ষসী? তুই কি ভালো ভালো খাবার খুঁজতে যাবি নাকি পা ভেঙে হাতে ধরিয়ে দিব? আর শোন, আজ কিন্তু শস্যদানা আনবি না। শস্যদানা খেতে খেতে বোর হয়ে গেছি। ডিম নিয়ে আসবি আজ। হ্যাঁ হ্যাঁ, তোমার তো যত বায়না, একদিন ডিম, আরেকদিন মাছ, আরেকদিন মাংস। কবে যে তুমি আমার মাথাটাই খেতে চাও, যত সব। উফ, গরমের জ্বালায় আর বাঁচি না। হঠাৎ করে ব্লাড প্রেশারটা যে কেন এইভাবে বেড়ে গেল, শান্তি নেই, কোথাও শান্তি নেই। কালু রে কালু, কি কপাল তোর, বের হতে না হতে ডিম পেয়ে গেলাম। হা, 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 হা। বুঝেছি, আজ আমার ভাগ্যের সাথে ঘুমের বন্ধুত্ব হয়ে গেছে। ডিম দুটো নিয়ে গিয়ে বউকে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। হা, 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 হা। বাবা, তুমি তো হেপি ফাস্ট হয়ে গেছো আর আজকাল আমার কথা শুনছো। আজ তোমাকে অমলেট বানিয়ে খাওয়াবো। ওরে বাবা রে বাবা, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, কি হয়েছে কি? তুমি এভাবে চিৎকার করছো কেন? ঘরে কি ভূত ঢুকেছে নাকি? আরে আমার ফুটো কপাল রে, চোখের সামনে দুটো সাপকন্যাকে দেখে তুমি বলদের মতো প্রশ্ন করছো। তুমি কি আমাকে মারার জন্য সাপের ডিম নিয়ে এসেছো নাকি? এক্ষুনি এই সাপকন্যা দুটোকে ফেলে দিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি, আমি কি আর জানতাম নাকি এই দুটো সাপের ডিম? মা, ও মা, আমার তো ক্ষুধা পেয়েছে। জামা জলদি আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ও মা। আহা বাপু, এত অস্থির হোস না তো। থাম, যাচ্ছি খাবার আনতে। শরীরটা যে আমার বড্ড খারাপ, এটা তোকে কি করে বোঝাই আমি? তুই তো এখনো ছোট। তবে শোন মা, ঘরের বাইরে যাবি না কিন্তু। দরজা দিয়ে ঘরেই থাকবি, কেমন? মা, মা, তুমি কোথায় মা? মা, তুমি কোথায় মা? আমাদের এখান থেকে নিয়ে যাও মা। কোথায় আমাদের মা? কে আমাদের মা? আরে আরে, ছোট্ট সাপকন্যারা, তোমরা এভাবে কাঁদছো কেন? কোথায় তোমাদের মা? আর তোমরা এখানেই বা এলে কি করে? একটা শয়তান পাখি ডিম ফাটিয়ে আমাদেরকে বের করেছে আর আমাদেরকে এখানে ফেলে দিয়েছে। আমাদের বাবা মা যে কোথায় আছে সেটাও আমরা জানি না। আহারে, এবার এই মাছারা দুই সাপকন্যাকে নিয়ে আমি কি করব? নিজের বাসাতেও তো নিয়ে যেতে পারবো না। আমার ছোট্ট ছানাটা এদের দেখে ভয় পেতে পারে আর এরা তো না বুঝে আমার ছানাকে দংশনও করতে পারে। কিন্তু বাচ্চা দুটোকে একা রেখে যাই বা কি করে? ওদের তো মাও নেই। আন্টি, আমরা কি আমাদের মাকে খুঁজে পাবো না? আমরা কি এখানে কান্নাকাটি করে মরে যাব? না না সোনারা, কিচ্ছু হবে না তোদের। আমি তোদের মরতে দিব না। আমি তোদের নিরাপদ স্থানে নিয়ে যাব। আহা, কি হয়েছে তোর বলতো পার্বতী? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাছুর তো তোর সাথেই আছে আর দুধ দহনের সময় হয়নি, তবে চিৎকার করছিস কেন? খড় পানিও তো আছে, তবে ঘটনা কি বলতো? এ কথা বলে রমেশ আশেপাশে তাকাতে থাকে
আর তখনই দেখে সাপকন্যা হীরা আর মণি গোয়াল ঘরে গুটি মেরে আছে। হায় হায়, কি সর্বনাশ কাণ্ড! আমার গোয়াল ঘরে সাপ! তাই তো বলি, আমার গাভী এভাবে চিৎকার করছে কেন? আজ তোদের রক্ষে নেই হারামজাদার দল। তারা একবার আমাকে লাঠি আনতে দে, তোদের আর রক্ষে রাখবো না। সর্বনাশ বোন, আন্টি আমাদের কোথায় রেখে গেল? এই গৃহস্থ লাঠি নিয়ে আসলে তো আমাদের আর রক্ষে রাখবে না। সেটাই তো আমিও ভাবছি, চর্বণ সেদিন এখান থেকে পালাতে হবে। এই হারামজাদা সাপের দল, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া! চিৎকার করে রমেশ লাঠি নিয়ে সাপকন্যাদের তাড়া করে, আর তখনই বড় ঈগল পাখি এসে সাপকন্যাদের তুলে নিয়ে যায়। কি সুন্দর ভাগ্য আমার! ক্ষুধা নিয়ে বাইরে বের হতে না হতেই যে এভাবে খাবার পেয়ে যাব ভাবতেই পারিনি। আজ এই সাপের ছানাদের চিবিয়ে চিবিয়ে খাবো। এই রে, পেটটাকে এখনই মোচড় দিতে হলো। 7 দিন ধরে পটি করি না, এখন যদি এখানে পটি করি তবে পটির গন্ধে তো বাসায় থাকতে পারবো না, আর বাসাটাও নোংরা হয়ে যাবে। যাই, দ্রুত গিয়ে বাইরে পটি করে আসি। বোন, গৃহস্থের হাত থেকে ঈগল বাঁচালো তো ঠিক হয়, কিন্তু শয়তানিগুলো তো আমাদেরকে খেতে চাইছে রে বোন। যে করেই হোক বোন, আমাদেরকে এখান থেকে পালাতেই হবে, আর দেরি করা যাবে না। ওরে কি ভাগ্য আমার! এই তো মেঘ না চাইতেই বৃষ্টি। তবে আকাশ থেকে বৃষ্টি না পড়ুক, সব ছানা তো পড়েছে। এদের কচি হাড় মাংস চিবিয়ে খেয়ে পেট ভরাবো। তবে এখানে তো ঈগলের বাসা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হাই হাই, মা, তুমি কি করছো? এত বড় বড় সরষে দানা নিয়ে এসেছো? এগুলো তো আমি খেতেই পারবো না। বুঝেছি, আজ তোমার খাবার জোগাড়ে মন নেই, তুমি আমাকে নিয়ে বাইরে চলো। আহা টুকি, আর বায়না করিস না তো, আমি এমনিতেই অনেক চিন্তায় আছি। এখন তোকে নিয়ে যেতে পারবো না, সর তো এখান থেকে সর। মা, তুমি আমাকে রাখতে গেছো? বুঝেছি বুঝেছি মা, তুমি আমাকে আর ভালোবাসো না। তুমি চাও আমি না খেয়ে মরে যাই। আহা মা, আমি সে কথা কখন বললাম? আমি তোর মা হয়ে কি তোর মরণ চাইতে পারি বল? চল, তোকে বাইরে নিয়ে যাচ্ছি। এরপর টুনি টুকিকে নিয়ে বাইরে যায়, আর তখনই দেখে শিয়াল সাপের ছানাদের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হায় হায়, এ আমি কি দেখছি? শয়তান শিয়াল তো সাপকন্যাদের আক্রমণ করেছে। তাড়াতাড়ি টুনি, তাড়াতাড়ি! সে কি সাপকন্যারা, তোরা শিয়ালের কবলে পড়লি কি করে? আমি না তোদের গৃহস্থ বাড়িতে লুকিয়ে রেখে এসেছিলাম, তোদের না বলেছিলাম বের হবি না? এরপর সাপকন্যারা সব কথা খুলে বলে, আর সাপকন্যাদের কথা শুনে টুনির চোখে জল চলে আসে। সত্যি, এই দুনিয়ায় মাহারা সন্তানদের বেঁচে থাকা খুব কষ্টকর। তবে তোরা যখন বেঁচে গেছিস আর আমার কাছে চলে এসেছিস, তোদের আর কোনো ভয় নেই। আমি তোদের সব বিপদের মুখে ঢাল হয়ে দাঁড়াবো। তবে তোদের কথা দিতে হবে, তোরা আমার ছানার কোনো ক্ষতি করবি না। তুমি কোনো চিন্তা করো না, আমরা দিদির কোনো ক্ষতি করব না। তুমি শুধু আমাদের প্রাণ বাঁচাও আন্টি। তবে তোরা আমার বাসায় থাক, আমি তোদের জন্য আমার বাসার সাথে একটা বাসা বানিয়ে দিব, আর সেটা খুব তাড়াতাড়ি। এত বড় সাহস কার হয়েছে আমার ডিম চুরি করে? একবার যদি বুঝতে পাই তবে তার রক্ষে রাখবো না, চিবিয়ে খেয়ে ফেলবো। এত বড় সাহস হয় কি করে সাপনির ডিম স্পর্শ করার? একি, এখান থেকে আমার শরীরের গন্ধ আসছে কেন? তবে কি আমার অস্তিত্ব এখানেই আছে? সাপকন্যা, তবে কি এরাই আমার সন্তান? আর টুনি আমার ডিম চুরি করে এনেছিল? আমার ডিমে নজর দেয়া? তবে টুনির ছানারও রক্ষে রাখবো না, ভর্ষ করে দিব, সব ভর্ষ করে দিব। হায় হায় সাপিনী, এটা তুমি কি করলে? শয়তান, তুইও এসেছিস, তোরও খবর করব আজ। আন্টি, খুব ভালো করেছো সাপিনী, আমার সন্তানকে তো শেষ করেছো। আমার বেঁচে থেকে আর কি লাভ বলো?
সন্তান হারানোর কষ্ট কতটা ভয়ানক সে তো তুমি ভালো জানো। তবে আমি তোমার সন্তানদের ক্ষতি নয় বরং বাঁচাতে এনেছিলাম। আর আর তুমি আর তুমি টুনি, তবে কি আমি ভুল করলাম টুনি? সাপিনের কথা শেষ হতে না হতেই টুনি সেখানেই মারা যায়। আর সাপিনী তার নিজের ভুল বুঝতে পারে। এ কি গাছ বন্ধু, তোমার মাথার উপরে কে বাড়ি বানিয়েছে? জানিস বন্ধু, আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন কে যেন এসে বাড়ি বানিয়েছে। কিন্তু এক্ষুনি তুমি এই বাড়িটাকে ভেঙে দাও, কারণ আমার মাথার উপর শুধু আমার কালো বন্ধুই বাড়ি বানাতে পারবে। আর আমার বন্ধুর মিষ্টি মিষ্টি পেয়ারা শুধু আমি খেতে পারবো, তাই না বন্ধু? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এখন তাড়াতাড়ি করে আমার মাথার উপর থেকে বাড়িটা ভেঙে ফেলো তো। এই টুনি, এই তুই এই পচা পেয়ারাটা কি করবি বলতো? এই পচা পেয়ারাটা আমি আমার ছোট মেয়েটাকে খাওয়াবো গো তোতা দাদা। আমার মেয়েটার যে বড্ড জ্বর, তাই এই অবস্থায় আমার মেয়েটা মিষ্টি পেয়ারা খেতে চেয়েছে। আর আমার কাছে তো টাকা নেই, তাই আমি এই পচা পেয়ারাটা কুড়িয়ে পেয়ে আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। শোন টুনি, তুই যদি এই পচা পেয়ারাটা তোর অসুস্থ মেয়েটাকে খাওয়াস তাহলে সে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তুই বরং আমার সাথে আমার বাড়িতে চল, আমার বাড়িতে যে অনেক মিষ্টি পেয়ারা আছে। হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। আমার ঘরটাকে এভাবে ভেঙে দিয়েছে, এখন আমি কি করব? আমি তোর ঘরটা ভেঙে দিয়েছি, কারণ মিষ্টি পেয়ারা গাছ আমার অনেক ভালো বন্ধু, আর এই গাছে আমি ছাড়া কেউ বাড়ি বানাতে পারবে না। হা 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 হা। হ্যাঁ, কালু একেবারে ঠিক কথাই বলেছে। আর আমার মিষ্টি পেয়ারাও আমি কালু ছাড়া অন্য কাউকে নিতে দেব না। তাই তোর এখান থেকে চলে যা তো। শয়তান পেয়ারা গাছ, তুই এই শয়তান কালুর সাথে বন্ধুত্ব করে আমার কষ্টের বাড়িটা ভেঙে ফেলেছিস। একদিন দেখবি এই শয়তান কালু তোরও শত্রু হয়ে যাবে। কারণ কালু দাদা নিজের স্বার্থ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করে না। চুপ কর হারামজাদি, আমি আমার গাছ বন্ধুকে স্বার্থ ছাড়াই ভালোবাসি। আমি সবসময় আমার গাছ বন্ধুর পাশে থেকে সাহায্য করব। এখন আমি কোথায় যাব? আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গায় নেই। কিন্তু না তোতা দাদা, তুমি তোমার বাড়ি না বানা পর্যন্ত আমার বাড়িতেই থাকবে। এই শফিক, আমার মেয়ের বিয়েতে রান্নার জন্য অনেক কাঠ লাগবে। আর এই পেয়ারা গাছটা তো দেখছি বেশ মোটা তাজা। তাহলে এই গাছটা কেটে ফেললে কেমন হয় বলতো? হ্যাঁ গো কর্তা, এই পেয়ারা গাছ থেকে অনেক কাঠ পাওয়া যাবে। আর দিদিমণির বিয়ের রান্নাতে এই পুরো পেয়ারা গাছটাই কেটে কাঠ বানাতে হবে। এই শফিক, পেয়ারা গাছে তো দেখছি অনেকগুলো পেয়ারা ধরেছে, চল কয়েকটা পেয়ারা পেরে খাই। এ কি, তোমরা আমার বন্ধুর থেকে মিষ্টি পেয়ারা পারছো কেন? কিরে পাখি, এই পেয়ারা গাছ আবার তোর বন্ধু নাকি? শোন রে পাখি, তোর বন্ধুর পেয়ারা খেতে কিন্তু বেশ মিষ্টি। হ্যাঁ গো কর্তা, আপনি বরং এই মিষ্টি পেয়ারাগুলো সবগুলো পেরে নিয়ে বাড়িতে চলুন। আর মিষ্টি পেয়ারা খেতে পেরে দিদিমণি অনেক খুশি হবে। তা পাখি, তোর বন্ধুর মিষ্টি পেয়ারা আর তোর বন্ধুকে আমরা কিনে নিতে চাই। আর এর জন্য তোকে 5 কোটি টাকা দিতে চাই। এখন বল, তুই তোর গাছ বন্ধুকে বিক্রি করে দিবি কিনা? ওরে বাবারে, 5 কোটি টাকা! আমি তো মনে হচ্ছে কোটি টাকার বন্ধু পেয়ে গেছি। ধুর, মিষ্টি পেয়ারা খেতে খেতে জিহ্বায় ঘা ধরে গেছে। এখন তো একটু মাছ মাংস পোলাও এগুলো খেতে হবে। এখন যদি আমি কৃষকের কাছে মিষ্টি পেয়ারা গাছকে বিক্রি করে দেই তাহলে তো আমি লটারি জিতে যাব। হা 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 হা। কি এমন ভাবছিস? তার মানে তুই টাকার বিনিময়ে তোর বন্ধুকে বিক্রি করবি না নাকি? আমি জানতাম আমার বন্ধু টাকার থেকে আমাকে বেশি ভালোবাসে, আর তাই তো আমার বন্ধু কিছুতেই আমাকে বিক্রি করে দিবে না। হ্যাঁ কৃষক দাদা, আমি রাজি। আমি এই মিষ্টি পেয়ার গাছকে বিক্রি করে দিতে রাজি। তাহলে চলো কৃষক দাদা, এক্ষুনি আমার বাড়িতে চলো আর আমাকে 5 কোটি টাকা বুঝিয়ে দাও। এসব তুমি কি বলছো কালো বন্ধু? তুমি সামান্য কিছু
গাছের সাথে বন্ধুত্ব করেছিলাম? এতদিন আমি আমার মিষ্টি পেয়ারা শুধুমাত্র তোমাকেই দিয়েছিলাম, কারণ তুমি আমার একমাত্র বন্ধু ছিলে। আজ বুঝতে পেলাম তুমি একটা বিশ্বাসঘাতক। বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণ রক্ষাকারী ছায়ার মতো, আর বিপদের সময় যে বন্ধু তোমাকে বিপদে রেখে নিজেই বাঁচতে চায়, সে কখনোই তোমার প্রকৃত বন্ধু ছিল না। তাই বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গ নিয়ে অন্যদের ক্ষতি করো এবং সেই বিশ্বাসঘাতক বন্ধু থেকে নিজেকে সরিয়ে রাখো। এখন বুঝলো তো মিষ্টি পেয়ারা গাছ, যে সবার থেকে বন্ধুত্ব করতে হয় না, স্বার্থপরদের সাথে তো একেবারেই নয়। চুপ কর তোরা। কৃষক দাদা আমাকে এক্ষুনি 5 কোটি টাকা দিবে আর মিষ্টি পেয়ারার গাছটাকে কিনে নিয়ে যাবে। না কালু দাদা, তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ কৃষক দাদাদেরকে আমি আসতে বলেছিলাম আর আমি তোমার আসল রূপ ধরিয়ে দিতে চেয়েছিলাম। মানে এসব কি বলছিস টুনি? তবে কি আমি এই 5 কোটি টাকা পাবো না? আর তুই আবার কখন কৃষকদের কাছে সাহায্য চাইতে গেলি? তুমি যেদিন তোতা দাদার ঘর ভেঙে দিয়েছিলে শুধুমাত্র মিষ্টি পেয়ারা একাই পাওয়ার জন্য, সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম তুমি নিজের স্বার্থের জন্য মিষ্টি পেয়ারার গাছের সাথে বন্ধুত্ব করেছো। আর তাই তোমাকে পরীক্ষা করতে কৃষক দাদার বাড়িতে গিয়েছিলাম। ওই দেখুন কর্তা, কি সুন্দর দুটো পাখি আপনার বাড়িতে এসেছে। কর্তা, আমি বরং আপনার বন্দুকটা নিয়ে আসি আর এই সুন্দর পাখি দুটো শিকার করি। না রে শফিক, পাখিদের মেরে ফেলতে নেই, ওদেরও তো পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে হয় রে। তুমি ঠিক কথাই বলেছো কৃষক দাদা, পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা আমাদেরও আছে। কিরে শফিক, দেখতে পাচ্ছিস না পাখিটা কেমন মিষ্টি করে কথা বলছে? তা টুনি পাখি, তোমরা আমার বাড়িতে কেন এসেছো? এরপর আমি কৃষক দাদাকে সব কথা খুলে বলি আর তোমাকে পরীক্ষা করার প্ল্যানটা করে ফেলি। ঠিক আছে টুনি, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই সামান্য উপকার আমি করব, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত কৃষক দাদা? আমার একটা ছোট মেয়ে আছে, ওর মা ওকে জন্ম দিয়েই মরে গেছে, আর ও যদি তোমার মতো মিষ্টি পাখির সাথে কথা বলতে পারে আর খেলতে পারে তাহলে ও অনেক খুশি হবে। আর আমি চাই তুমি রোজ একবার করে আমার বাড়িতে আসবে আর আমার মেয়েটার সাথে কিছুক্ষণ সময় কাটাবে। ঠিক আছে কৃষক দাদা, আমি তোমার কথায় রাজি। এরপর কৃষক দাদা আমাদের কথা মতো তোমাকে 5 কোটি টাকার কথা বলে মিষ্টি পেয়ারার গাছটা কিনতে চেয়েছিল। তোমাকে অনেক ধন্যবাদ টনি, তোমার জন্য আমি কালুর মতো বিশ্বাসঘাতককে চিনতে পারলাম, আর এই বিশ্বাসঘাতকের জন্য আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে তোমরা মাফ করে দাও, আর এখন থেকে তোমরা আমার প্রকৃত বন্ধু, তাই আমার মিষ্টি পেয়ারা তোমরাই খেতে পারবে। কি বললি গাছ? তুই শুধু তোর মিষ্টি পেয়ারা টুনিদেরকেই দিবি? আমি এক্ষুনি তোর মিষ্টি পেয়ারা পেরে নিব, দেখি তুই কি করতে পারিস। এরপর কালু যেই মিষ্টি পেয়ারা পাড়তে গাছের দিকে যায়, তখনই গাছ তার হাত দিয়ে কালুকে মারতে থাকে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, কালু বাঁচতে চাইলে পালা। কালু, আমাদের ঘরটা তো পুরোটাই ভেঙে গেছে, সামান্য ঝড় বাতাস হলেই তো আমাদের ঘরটা মনে হয় ভেঙে যাবে। তাই ঘরটা সরাতে তুমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসো আর তাড়াতাড়ি ঘরটা সারিয়ে তুলো। এখন বৃষ্টির সময় চলে এসেছে, জানি না কখন বৃষ্টি আসবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর তোমাকে কিছু বলতে হবে না, আমার কুড়ালটা এখন এনে দাও, গাছ কাটতে যাই। এই নাও কুড়াল, আর কোথাও দেরি না করে সোজা জঙ্গলে যাও। আমি কালু কাক হাই, আমি কালু কাক হাই, জঙ্গলে কাঠ কাটতে যাই, আমি কাঠ কাটতে যাই। কালু এভাবেই গান গাইতে গাইতে উড়ছিল, আর তখন সেই পথ দিয়ে মুন্নি যাচ্ছিল, আর হঠাৎই কালু মুন্নির সাথে ধাক্কা খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। এই কালু, চোখে কি কম দেখো নাকি? বুঝেছি, মেয়ে পাখি দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? বাহ, এই পাখিটা তো অনেক সুন্দর, আর আমার বউ কিনা কালো ভূত। যদি একে বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবনটাই সার্থক হয়ে যেত। শুনেছি ছেলে মেয়ের সাথে ধাক্কা খেলেই নাকি প্রেম হয়ে যায়, তার মানে আমারও বুঝি প্রেমের সময় এসেছে। যাই হোক, দেখি কি হয়। এই কালু কালু, তুমি কি বোবা হয়ে গেলে নাকি? কোনো কথা বলছো না যে? আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আমাকে ওষুধ কেনার টাকা দাও, আমি ওষুধ কিনে খাবো। আরে সুন্দরী, শুধু ঔষধ কেন,
তুমি চাইলে জীবনটাও দিয়ে দিতে পারি, মানে তুমি আমার কাছে যা চাবে তাই দেব, কারণ তোমাকে আমার খুব ভালো লেগেছে। এই কালু তো দেখছি আমার প্রেমে পড়ে গেছে, একে দিয়ে সব করাতে হবে, আমি ওর প্রেমে পড়ে যাই। আরে সুন্দর কালু, সত্যি তুমি আমার জন্য সব করতে পারবে? এই প্রথম কারো মুখে এমন কথা শুনলাম আর তার প্রেমে পড়ে গেলাম। আমি তো তোমার মতো পাখিই খুঁজছিলাম, যে এমন পাখি পেলে প্রেম করব, নয়তো কোনোদিনও প্রেম করব না। সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার মতো এত সুন্দর পাখি আমার সাথে প্রেম করবে। যাই হোক, এবার বলো সুন্দরী, তুমি আমার কাছে কি চাও? আসলে কালু, আমি তো অনেক দূরের বন থেকে তোমাদের বনে ঘুরতে এসেছি। এখন যদি বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা বাবা আর আমাকে আসতেই দিবে না। তখন তোমার সাথে প্রেম করব কি করে বলো? তাই ভাবছি তুমি আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, এই বনে থেকে তোমার সাথে প্রেম করে বিয়ে করব আর দুজনে একসাথে থাকবো। আরে তুমি তো অনেক ভালো কথা বলেছো। আমি কি তোমার মতো সুন্দরীকে সত্যি বিয়ে করব? মনে হচ্ছে স্বপ্ন দেখছি। শোনো মুন্নি, তুমি আমার গালে একটা থাপ্পড় দাও তো, ব্যথা লাগলে বুঝবো এটা বাস্তব। কালুর কথা শুনে মুন্নি জোরে একটা থাপ্পড় মারে কালুর গালে। ওরে বাবারে, তোমাকে থাপ্পড় মারতে বলেছি বলে এত জোরে মারবে? গালটা তো আমার জ্বলে গেল। এবার বিশ্বাস হলো তো এটা বাস্তব? এখন যাও, তাড়াতাড়ি গাছ কেটে কাঠ নিয়ে এসো আর এখানে ঘর বানানোর ব্যবস্থা করো। আরে আরে কালু দাদাজি, তা জঙ্গলে কাঠ কাটছো কেন? নতুন ঘর বানাবে নাকি বুঝি? হ্যাঁ টুনি, নতুন করে ঘর বানাবো। যে ঘরটা আছে সেটা তো অনেক পুরনো, তাই ঘরটা ভেঙে গেছে। ঝড় আসলে পুরো ঘরটাই পানি দিয়ে ভরে যাবে। ঠিক আছে কালু দাদা, তবে কাঠ কাটো, আমি আসি। আমি যে আমার প্রেমিকার জন্য কাট কাটছি এটা তো টুনি জানলো না। জানলে তো কাকুলিকে বলে দিবে, তাই বলিনি। আমি কত চালাক, হা 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 হা। এরপর কালু কাঠ কাটতে শুরু করে আর কাঠ কাটা শেষ করে কাঠ নিয়ে মুন্নির কাছে চলে আসে। আরে বাহ কালু, তুমি তো অনেক ভালো ভালো কাঠ এনেছো, এবার বাড়ি বানানোর কাজ শুরু করে দাও। এরপর কালু বাড়ি বানানোর কাজ শুরু করে দেয় আর বাড়ি বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যায়। অন্যদিকে কাকুলি কালুর বাড়ি ফিরতে দেরি হওয়াতে অনেক চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, কালু এখনো কাঠ নিয়ে আসছে না কেন? জঙ্গলে আবার কিছু হলো না তো? দেখি টুনির কাছে যাই তো। টুনি তো জঙ্গলের পথ দিয়ে যাওয়া আসা করে, কালুকে দেখেছে নাকি? টুনি, এই টুনি, কালুকে কি জঙ্গলে কি কাঠ কাটতে দেখেছিস? সেই সকালে কাঠ কাটতে গিয়েছে, কিন্তু এখনো বাড়িতে ফিরেনি, তাই খুব চিন্তা হচ্ছে রে। কি বলো, এখনো আসেনি কালু দাদা? আমার সাথে তো সকালে দেখা হয়েছিল, আর আমি কাজ করে বাড়ি ফিরে আসার সময় আর ওখানে তো কালু দাদাকে দেখিনি। হয়তো অনেকগুলো কাঠ কাটছে, তাই দেরি হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে ফিরে যাও, না হলে ইগল এসে তোমার ডিমটা আবার নিয়ে যাবে। হ্যাঁ টুনি, ঠিক বলেছিস, আমি তো কালু চিন্তায় ডিমের কথাই ভুলে গিয়েছিলাম। কালু, এবার তো বাড়িটা হলো, কিন্তু আমরা খাবো কি? তুমি খাবারের কিছু এনে দাও। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার এই কালু থাকতে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কালু, তুমি এসেছো? আমি আরো তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম, কিন্তু এত দেরি করলে কেন? সে অনেক কাহিনী। আমি তো আজ কাঠ কাটতেই পারিনি। আমি কাঠ কাটতে যেতেই এক পাখির সাথে ধাক্কা লেগে যায়। তখন আমার হাতের কুড়ালটা ওই পাখির গায়ে লেগে পা কেটে যায়। ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, এখন আসলাম ওর জন্য খাবার নিতে। দাও তো কিছু খাবার। এখন যদি ওই পাখিকে সুস্থ করতে না পারি তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু টুনি যে বললো তুমি জঙ্গলে কাঠ কাটছিলে, টুনি নাকি দেখেছিল তোমাকে, তুমি আবার মিথ্যে কথা বলছো কেন? ও, আমার তো মনেই ছিল না। বনে যাওয়ার সময় ধাক্কা লেগে পা কাটিনি, কাঠ কাটার সময় আমার হাত থেকে ফসকে কুড়াল দিয়ে পাখিটি পা কেটে যায়। আরে এখন এসব কথা বাদ দাও তো, তাড়াতাড়ি কিছু খাবার দাও। এই নাও মুন্নি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, এখন যাও তবে। আর শোনো, কাল আমার এক বান্ধবী আসবে, তাই আমি খিচুড়ি বানাবো। তুমি খিচুড়ি বানানোর সবকিছু নিয়ে এসো। তুমি, আমি আর আমার বান্ধবী অনেক মজা করে খিচুড়ি খাবো। কি খিচুড়ি বানাবে? আমার খিচুড়ি খুব পছন্দ। তুমি চিন্তা করো না, আমি খিচুড়ি বানানো সবকিছু নিয়ে আসবো। এরপর
পর কালু বাড়িতে ফিরে আসে। কালু আর কাকুলি দুজনেই ঘুমিয়ে পড়ে। আর কালু স্বপ্নে দেখে দুজনে পার্কে বসে কথা বলছে। কালু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি কাকে নিয়ে এই সুন্দর বাড়িতে থাকবো? তাই আমি চাই খুব শীঘ্রই তুমি আমাকে বিয়ে করো। আরে মুন্নি, তুমি চিন্তা করছো কেন? এই কানে ধরে বলছি, আমি তোমাকেই বিয়ে করব। মুন্নি, আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কয়েকদিনের মধ্যেই তোমাকে বিয়ে করব। আর এজন্যই তো কাল সারাদিন কত পরিশ্রম করে তোমার জন্য বাড়ি বানালাম। শয়তান কালু, কি বলছিস এসব? তুই কাল আমার ভেঙে যাওয়া বাড়ি ঠিক না করিয়ে প্রেমিকাকে বাড়ি বানিয়ে দিয়েছিস। তোর বউ থাকতে আবার প্রেম করিস? আজ মারতে মারতে তোকে মেরেই ফেলবো। আরে কাকলি, এভাবে মারছো কেন তুমি? আমি তো স্বপ্নে বলেছিলাম। স্বপ্নে কি আর তোমাকে বিয়ে করেছি এটা দেখেছি নাকি? স্বপ্নে তো দেখলাম আমি সিঙ্গেল, তাই তো এইসব দেখছি। এটা আমার কি দোষ? আর মেরো না আমায়, দোষ কি বলো? আর মেরো না, মেরো না আমায়। আমি সত্যি বলছি, আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ, তাই যেন হয়। এবার ঘুমাও। কি ব্যাপার কালু, তুমি এখন ব্যাগে চাল ডাল মশলা ঢুকাচ্ছ কেন? এসব দিয়ে তুমি কি করবে? জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রান্না করে খাবে নাকি? তুই ঘর বানানোর স্বপ্ন দেখা বাদ দে। মনে নেই কাল আমাকে কত মেরেছিস? তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার প্রেমিকার কাছে। আর হ্যাঁ, আমি সত্যি প্রেম করি। আর আমি মুন্নিকেই বিয়ে করব, কারণ মুন্নি আমাকে খুব ভালোবাসে। আর তুই তো আমাকে দেখতেই পারিস না। আজ আমরা খিচুড়ি বানিয়ে খাবো, তাই খিচুড়ি বানানো সবকিছু নিয়ে যাচ্ছি। কালু, আমাকে ছেড়ে যেও না। দেখো, আকাশ ডাকছে। মনে হয় আজকেই ঝড় নামবে। ঝড় হলে এই ভাঙা ঘরে ডিমটাকে নিয়ে আমি কিভাবে থাকবো? তুমি আমাকে রাতে ব্যবহারের জন্য ক্ষমা করে দাও। আর এখন তাড়াতাড়ি কাঠ কেটে ঘরটা সারিয়ে তুলো কালু। চুপ কর, আমি তোর কোনো কথাই শুনবো না। কালু, যেও না, যেও না কালু। আমাকে তুমি ক্ষমা করে দাও। যেও না কালু। আমার বিয়ে লগন এলো রে, আমার বিয়ে লগন এলো রে। নতুন পাখি নতুন জীবন, কত কি দেখি স্বপন। আমার বিয়ে লগন এলো রে, আমার বিয়ে লগন এলো রে। এভাবেই গান গাইতে গাইতে কালু মুন্নির বাড়িতে পৌঁছে যায়। মুন্নি, মুন্নি, দরজা খোলো, তোমার কালু এসে গেছে। রাজু, কালু তো এসে গেছে। তুমি ঘরের এক কোণে লুকিয়ে থাকো। আগে আমি খিচুড়ি বানানো সব বুঝে নেই, তারপর বাকিটা করছি। কালু, তুমি এসে গেছো? তা দেখি কি কি এনেছো। সবই তো এনেছো, কিন্তু কই সবজি কই এনেছো? সবজি ছাড়া খিচুড়ি মজাই হয় না, বুঝেছো? যাও, এক্ষুনি বাজার থেকে সবজি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মুন্নি, এক্ষুনি নিয়ে আসছি। এখন আবার বাজার করতে যাব? তার থেকে বরং আমি কবুতর দাদা সবজি জমি থেকে কিছু সবজি চুরি করে নিয়ে আসি। এইসব বলে কালু কবুতরের জমিতে যায় আর কিছু সবজি তুলে নিয়ে আসে। আর এসব তোতা দেখে ফেলে। কালু, তুই কবুতরের জমি থেকে সবজি চুরি করিস আর ভাববে আমরা চুরি করি? দাঁড়া, এক্ষুনি কবুতরকে সবটা বলে দিচ্ছি। কবুতর দাদা, কবুতর দাদা, তোমার সবজি জমি থেকে কালু সবজি চুরি করে নিয়ে গেল। আমি এক্ষুনি নিজ চোখে দেখে এলাম। কি বলছো এসব? কালু তো এই পথে দিয়ে যাওয়া আসা করে। যখন পাবো ইচ্ছে মতো পেটাবো। আমি এই অপেক্ষায় থাকলাম। মুন্নি, বৃষ্টি পড়ছে, চলো আমরা ঘরে যাই। আর বৃষ্টিতে মজা করে আমরা খিচুড়ি খাবো। তোমার বান্ধবী কিভাবে আসবে এখন যে বৃষ্টি পড়ছে? কালু, আমার বান্ধবী আসবে না। আমার স্বামী আসার কথা ছিল। রাজু, এদিকে এসো। তোমার স্বামী মানে? তুমি বিয়ে করেছো? তাহলে আমার সাথে কেন প্রেম করলে? আর বিয়ে করার স্বপ্ন কেন দেখালে? আমি রাজুকে প্রেম করে বিয়ে করেছি। আমাদের বাবা মা আমাদের মেনে নেয়নি, তাই এই বনে এসেছি। কিন্তু থাকবো কোথায়? তাই তোমার সাথে ভাব জমিয়ে বাড়িটা করে নিলাম। আর বৃষ্টিতে খাবো কি, তাই খাবারও নিয়ে নিলাম। যাও কালু, তুমি এখন চলে যাও। এই বলে মুন্নি দরজা বন্ধ করে দেয়। আর কালু বৃষ্টিতে ভিজে একটি গাছের নিচে দাঁড়ায়। আমি কাকুলিকে ছেড়ে এই শয়তান মুন্নির কাছে কেন যে আসলাম? এখন আমার ডিম আর কাকুলি যে কি যে হলো জানি না আমি। কাকুলির কথা যদি শুনতাম তাহলে আর এখন বিপদে পড়তে হতো না। এখন এত ঝড়ের মধ্যে যেতেও পারছি না।
টুনি টুনি দরজা খোলো টুনি। কাকুলি দিদি তুমি এই ঝড়ের মধ্যে? আর বলো না টুনি, এই ঝড়ে আমার বাড়িটা ভেঙে গেছে আর আমার ডিমটা যে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার সব শেষ হয়ে গেছে টুনি, সব শেষ হয়ে গেছে। কি বলছো? কালু এখনো তোমাদের ঘরটা ঠিক করেনি? এরপর কাকুলি টুনিকে সব ঘটনা খুলে বলে। আর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়াতে কালু বাড়ি ফিরতে থাকে। আর পথে কবুতর কালুকে ধরে ফেলে আর সবজি চুরির জন্য লাঠি দিয়ে মারতে থাকে। শয়তান কালু, আমার সবজি চুরি করিস? তোর এত বড় সাহস! কবুতর দাদা, কালু দাদাকে মারছো কেন? কি এমন করেছে যে তুমি এত মারছো? এরপর কবুতর টুনিকে সবটা বলে। কালু দাদা, তুমি তো দেখছি একটা অচেনা মেয়ে পাখির জন্য অনেক অন্যায় করেছো। ঘরে বউ থাকতে একটা বিয়ে করেছো, আর তোমার জন্য কাকুলির ডিমটাই ভেঙে গেছে, বাড়িও ভেঙে গেছে। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি ওই মেয়ে পাখিটার জন্য এসব করেছি, ভুল করেছি আমি। আজ ওই মেয়েটা আমাকে তাড়িয়ে দিয়েছে। যদি কাকুলির কথা শুনে বাড়িটা ঠিক করতাম, তাহলে ডিমটা হারাতে হতো না, আর চুরির দায়ে মারও খেতে হতো না। এবার বুঝেছি কারো সাথে অন্যায় করে কখনো সুখে থাকা যায় না। তাই সবার উচিত বিয়ের পর নিজের পরিবারের জন্য পরিশ্রম করে পরিবারের সবাইকে ভালো রাখা। এখন থেকে আমি আর কোনো অন্যায় কাজ করব না। এরপর থেকে কালু অন্যায় না করে পরিশ্রম করে, কাকুলিকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।